আসসালামু আলাইকুম। যে কোনো মোবাইল কিভাবে রিসেট করবেন? আপনার মোবাইলটা ওপ্পো, ভিভো কিংবা যে কোনো ব্র্যান্ডের হোক না কেন, আপনি কিন্তু মাত্র 2 মিনিটের মধ্যে আপনার মোবাইলটাকে রিসেট করতে পারবেন। কারো কাছে হাত পাততে হবে না, আপনাকে ছোট হতে হবে না। আমি আপনাদেরকে মাত্র 2 মিনিটের মধ্যে আপনার মোবাইলটা রিসেট করা শিখিয়ে দেবো। এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আপনি রিসেট করার জন্য আপনার যে মোবাইলের সেটিংস আছে এখানে চলে আসবেন। আসার পর এখানে অনেকগুলো অপশন আছে, আপনাকে কোনো কিছুই করতে হবে না। জাস্ট সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন রিসেট, RESET রিসেট লিখে সার্চ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এই কথাগুলো শুনলে আপনার মোবাইলের আগের যে ছবিগুলো আছে, কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে, ইনফরমেশানগুলো আছে, এগুলো ডিলিট হয়ে যাবে না। তো রিসেট লিখে সার্চ করার পর এখানে দেখেন 1 নম্বরে আছে রিসেট অপশন। তো আপনি জাস্ট রিসেট অপশনের উপর ক্লিক করবেন, অথবা ইরেজ অল ডাটা নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তো আমি রিসেট অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। তারপর এখানে দেখেন লেখা আছে রিসেট অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 3 নম্বরে দেখেন লেখা আছে ইরেজ অল ডাটা বা ফ্যাক্টরি রিসেট, 3 নম্বরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার হোয়াটসঅ্যাপ, জিমেল সব কিছু দেখাইতেছে। তো এখন আপনি এখান থেকে ব্যাগে গিয়ে আপনার সব ইনফরমেশানগুলো অন্য একটা ফোনে রাখবেন, অথবা আপনার যে জিমেল আছে, গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভে রাখবেন এবং আপনার জিমেলের পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখবেন। রাখার পর ইরেজ অল ডাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার মোবাইলটাতে 30% কম চার্জ, এই জন্য একটা ওয়ার্নিং দেখাচ্ছে, জাস্ট ওকে করে দিবেন। এখন আপনার মোবাইলে যে স্ক্রিনের পিনটি আছে, অথবা প্যাটার্ন লক আছে, অথবা ফিঙ্গার লক আছে, এই লকটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন নিচে লেখা আছে ইরেজ অল ডাটা, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার মোবাইলটা ফুল রিসেট হয়ে যাবে। আপনার মোবাইলের সব ডাটাগুলো মুছে যাবে, পুরাতন ডাটাগুলো। দেন আপনার মোবাইলটা যখন আপনি নতুন করে আবার চালু করবেন, তখন দেখবেন যে অনেক ফাস্ট হবে এবং অনেক স্পিডে কাজ করবে। তো আপনি আপনার পুরাতন জিমেলটা লগ ইন করবেন এবং আপনার গুগল ড্রাইভ থেকে সব ইনফরমেশানগুলো আপনার মোবাইলে আবারও নিয়ে আসবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।